জিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট হাতে ঝড় তুললেন বাংলাদেশের পারভেজ ইমন। এই বাঁহাতি ব্যাটার 4 ছক্কা হাঁকালেন সমান তালে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। ব্রেসওয়েলের সঙ্গে তো রেকর্ড গড়ে 83 রানের অপরাজিত জুটিও গড়েন ইমন। ম্যাচের শেষ বল পর্যন্ত টিকে থাকা এই বাংলাদেশি 142 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। মোট 6টি 4 ছক্কার দেখা মেলে তার ব্যাট থেকে। অপরাজিত থেকেই দলকে এনে দেন বড় পুঁজি। শুক্রবার গ্লোবাল সুপার লিগ জিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেন পারভেজ ইমন। গায়ানের প্রভিডেন্স স্টেডিয়ামে লাহোরের প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোর। ইনিংসের সপ্তম ওভারে 42 রানে লাহোর 2 উইকেট হারালে ব্যাটিংয়ে নামার সুযোগ পান বাংলাদেশের পারভেজ ইমন। দলের বিপর্যয়ের মাঝে ব্যাটিং করতে নেমে দেখে শুনে শুরু করেন এই বাংলাদেশি ব্যাটার। শাদাব খানের বলে প্রথম বাউন্ডারির দেখা পান তিনি। এরপর সময় যত গড়ায় ইমন ততই খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করেন। শাদাব খানের করা ইনিংসের 12তম ওভারে প্রথম ছক্কা আদায় করেন ইমন। 4 ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেন এই ব্যাটার। পারভেজ ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে লাহোর কালান্দার্স দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ফারহান ইউসুফের সঙ্গে 29 বলে 44 রানের জুটি গড়ে তোলেন, যেখানে ইমনের অবদান 12 বলে 20 রান। ইউসুফ ফিরে গেলেও ঠিকই লড়াই চালিয়ে যান এই বাংলাদেশি ব্যাটার। অধিনায়ক ব্রেসওয়েলের সঙ্গে গড়ে তোলেন আরও একটা দুর্দান্ত জুটি। 4 ছক্কা আর প্রয়োজন অনুযায়ী দৌড়ে রান নিয়ে ব্যক্তিগত রানের পাল্লাও করেন ভারী। মাত্র 41 বলে ব্রেসওয়েলের সঙ্গে 83 রানের অপরাজিত জুটি গড়েন পারভেজ ইমন, যেটা জিএসএলে 5ম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি। দলের স্বার্থে অবশ্য ব্রেসওয়েলকে নিয়মিত স্ট্রাইক দেন ইমন, ফলে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও 50-র দেখা পাননি তিনি। 33 বলের ইনিংসে সমান 3টি করে ছক্কা চারে অপরাজিত 47 রান করেন ইমন। ওদিকে ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে 23 বলে অপরাজিত 46 রান। সব মিলিয়ে লাহোর কালান্দার্স 20 ওভার শেষে করে 176 রান, যেখানে ব্যাট হাতে বাংলাদেশের ভক্তদের আলাদাভাবেই নজর কাড়েন পারভেজ ইমন।